আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। তো এর জন্য আমি জালাল চাল নিয়েছি। চালগুলো আমি এখন ভিজিয়ে রাখবো। চালগুলো ভেজানো হয়ে গেছে, পানি ঝরিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আমার চাল গুঁড়া করা হয়ে গেছে। এখন 2 কেজি চাউলের ভাত রান্না করবো আমি। আর নিয়ে নিয়েছি নারকেল, চিনি, জালাল চাউলের গুঁড়ি এবং নিয়েছি লবণ। ভাত আমার রান্না করা হয়ে গেছে। এখন ভাত এগুলোকে ঘুটে নেওয়ার পালা। জালাল চাউলের গুঁড়া এবং চিনি দিয়ে ভাতগুলো ঘুটে নিতে হবে। একসাথে সব দেওয়া যাবে না, অল্প অল্প করে জালাল চাউলের গুঁড়া এবং চিনি দিয়ে ভাতগুলো ঘুটতে হবে। আমার ভাত ঘোটা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন আমার ভাত ঘোটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন কতটুকু তরল হয়েছে। এখন উপরে জালাল চাউলের গুঁড়া দিয়ে ভাত রেস্টে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। এতে ভাত অ্যাক্টিভ হয়ে যাবে পুরোপুরি। রেস্টে রেখে দিলাম 4-5 ঘন্টার জন্য। ফিরে এলাম 5 ঘন্টা পর। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাত অ্যাক্টিভ হয়ে গেছে। উপরে নারকেল ছিটিয়ে দিচ্ছি। এখন দেখাচ্ছি আপনাদেরকে ভাত কেমন হয়েছে। এই যে দেখেন কতটুকু তরল হয়েছে এবং ঘনত্ব দেখেন। এখন মধুভাত আমি পরিবেশন করছি, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আমার ভাত কেমন হয়েছে। তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। আল্লাহ হাফেজ।